প্রায়শই বিভিন্ন রোগীরা আমাদের কাছে এসে বলে আমার পায়ের তালুতে খুব ব্যথা, পা ফেলতে গেলে বা হাঁটতে গেলে খুব ব্যথা করে এবং আমি এই ব্যথার জন্য ঠিকভাবে হাঁটতেই পারি না। পায়ের তালুতে ব্যথাকে আমরা বলি প্ল্যান্টার ফাসাইটিস। এই প্ল্যান্টার ফাসা নামক এক ধরনের আর্চ আমাদের পায়ের তালুতে আছে। এই প্ল্যান্টার ফাসাতে যখন ইনফ্ল্যামেশন হয় বা প্রদাহ হয় তখন রোগী বলে যে আমার এই পায়ের তালুতে খুব ব্যথা করে। এই ব্যথাটি এমনি ধরলে বা টাচ করলে তেমন একটা ব্যথা থাকে না, কিন্তু রোগী বলে যে আমি যখন সকালে উঠে প্রথম পা ফেলি বা যখন হাঁটতে যাই তখন তীব্র ব্যথা করে। এই প্ল্যান্টার ফাসাইটিস বা পায়ের তালুতে ব্যথা কেন হয়? অনেকগুলো কারণেই হয়। প্রথম যেটা কারণ সেটা জীবনযাপন পদ্ধতির সমস্যার জন্য। যেমন অনেক মানুষ আছে যে বাসায় এবং বাইরে খালি পায়ে হাঁটে। খালি পায়ে হাঁটলে ফ্লোর অথবা কংক্রিট বা ইটের গুঁড়ো পড়ে আপনার পায়ের উপর প্ল্যান্টার ফাসার উপরে অ্যাবনর্মাল প্রেশার ক্রিয়েট হতে পারে, সেখান থেকে আপনার কিন্তু পায়ে ব্যথার সৃষ্টি হতে পারে। অনেকে জুতো ভালো থাকে না, অনেকে হাই হিল ইউজ করে। যারা বিদেশে থাকেন যেসব রোগীরা আমাদের সম্মানিত ভাইরা, ওদেরকে কাজের ক্ষেত্রে অনেক সময় সেফটি শু পরতে হয়। এই সেফটি শুয়ের যে জায়গাটা প্ল্যান্টার ফাসার কাছাকাছি, ওই জায়গাটা কিন্তু অনেক শক্ত এবং হার্ড। এই সেফটি শু ইউজ করলে কিন্তু পায়ের তালুতে খুব ব্যথা হয়। অনেকে অনেক হাঁটাহাঁটি করে কিন্তু জুতা অত কমফোর্টেবল থাকে না, নরম সোল ইউজ করে না, সেক্ষেত্রেও কিন্তু প্ল্যান্টার ফাসাইটিস হওয়ার সম্ভাবনা থাকে। প্ল্যান্টার ফাসাইটিস কিন্তু একটি বাত রোগ, স্পন্ডাল আর্থ্রোপ্যাথি, এটি একটি লক্ষণ। এই প্ল্যান্টার পায়ের তালুর ব্যথার সাথে যদি কারো জয়েন্টে ব্যথা থাকে তাহলে বুঝতে হবে এটা সেই রিউমেটোলজিক্যাল ডিজিজ বা সেই বাতের সমস্যার একটি লক্ষণ বলে মনে হতে পারে। অনেক সময় প্ল্যান্টার ফাসাইটিস কিন্তু আপনার ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণেও হতে পারে। সুতরাং আপনি কি অতিরিক্ত মাংস খাচ্ছেন কিনা বা আপনার ডায়াবেটিসের কারণে কি ইউরিক অ্যাসিড বেশি কিনা এটাও লক্ষ্য করতে হবে। প্ল্যান্টার ফাসাইটিস যদি কারো হয়ে থাকে সেটি সামান্য কিছু পরীক্ষার মাধ্যমে বোঝা যায়। অনেক সময় এক্সরেতে ক্যালকেনিয়াল স্পার বা একটু হাড্ডি বেড়ে হয়ে যাওয়া এই ধরনের কিছু রোগ থাকতে পারে। প্ল্যান্টার ফাসাইটিস যদি হয়ে থাকে তাহলে কি করব আমরা? দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন। আপনাকে কিছু অ্যাডভাইস মেনে চলতে হবে, যেমন নরম জুতা পরা, যেমন আপনাকে খালি পায়ে হাঁটা যাবে না, এবং অনেক সময় আমাদেরকে পায়ের নিচে কিছু নরম ফোম ইউজ করতে দেওয়া হয়। বিশেষ করে যারা খুব সেফটি শু পরে তাদেরকে কিন্তু আমরা হিল কুশন নামক একটা জিনিস বলি। এটা ওষুধের দোকানে বা বিভিন্ন রকম ফার্মাসিউটিক্যালস শপে পাওয়া যায়, এটাকে হিল কুশন বলে। হিল কুশনটা আসলে জুতার ভিতরে আপনি পরবেন, পায়ের এই জায়গায় লাগায় রাখবেন। হিল কুশন লাগা থাকলে আপনার পাটা যে শক্ত জুতার সোলের সাথে লেগে আপনার ব্যথা হচ্ছে, এই ব্যথাটা হবে না। কিছু কিছু সময় গরম পানিতে যদি গরম শেক দেওয়া হয় এবং পায়ে ম্যাসাজ করা হয় তখন কিন্তু প্ল্যান্টার ফাসাইটিস অনেক কমে যায়। প্রয়োজনীয় ক্ষেত্রে ডাক্তারের কিছু পরামর্শ নেন। যদি এসপিএ বা স্পন্ডাল আর্থ্রোপ্যাথি নামক বাতের কারণে এটা হয়ে থাকে তাহলে মূল বাতের চিকিৎসা না করলে আপনার প্ল্যান্টার ফাসাইটিস কিন্তু ভালো হবে না। কিছু কিছু ক্ষেত্রে আমরা প্ল্যান্টার ফাসাইটিসের কারণ হিসেবে ইউরিক অ্যাসিড বেশি পেতে পারি। সেক্ষেত্রে ইউরিক অ্যাসিড বেড়ে যায় যেসব ওষুধ, যেসব খাদ্য, ডাল, মাংস এগুলো কম খেতে হবে। প্ল্যান্টার ফাসাইটিসে যদি অনেক দিন ভুগে থাকে, অনেক সময় ওষুধের রেসপন্স না করলে ডাক্তাররা ইন্ট্রা আর্টিকুলার বা ইন্টারফ্যাসাইটিক স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে থাকে। তবে অবশ্যই এই স্টেরয়েড ইঞ্জেকশন দিতে গেলে ডাক্তার এবং পেশেন্ট সবাইকে খুব সতর্ক থাকতে হবে। রোগীর ডায়াবেটিস আছে কিনা, ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কিনা, এবং প্রপার সেফটি মেজার নিয়ে তারপর ইঞ্জেকশন দিতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।